বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দইয়া আইয়া জালালি মারে মদিনার গোলামি আমায় দইয়া মাশাআল্লাহ। ওরে বাবা তাহিরের ভক্ত এইদিকে আছে। ডক্টর ইউনূস সরকার ডিজিটাল দেশ চলতেছে ডিজিটাল, ওয়াজও করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজের দিন চলে গেছে। আলোচনা চলছে চলছে, তবে কোনো মোটামুটি করা যাবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আলোচনাটা শুরু করেছিলাম নবীর জীবন অনুসরণ করা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। তার ভেতরে কারণ হলো তিনটা। প্রথম নম্বর কারণ হলো আল্লাহ নবীজির জীবনের মধ্যে দান করেছেন শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 50 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি কোন নবীর ক্ষেত্রে চরিত্রের সার্টিফিকেট কোরআনের মধ্যে দেই নাই, কিন্তু নবীর ক্ষেত্রে বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আমাদের মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবী জিজ্ঞেস করে বললেন, আম্মাজান মায়েশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মাজান ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান ডাকতে বলে, জেনে নাও তাহলে পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1 নম্বর নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবীজি শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর কারণটাকে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন। কিছু বুঝলাম না, এই কয়টা ছেলে একবার উঠে যায় আবার আসে, যায় আবার আসে। কিসের পেশা? পেশাটা একটা বুড়ো মানছে, যুবক ছেলে মেয়ে কিসের এত পেশা? এই বয়সে বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়িতে বউ থাকলে আরো বিপদ। কথা কন না, তারা কতদিন সিনেমার হলে গেছে ভাই, 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। কোরআনের মাহফিলের জন্য 30 মিনিট থাকা যাবে না? সাথে বসে থাকেন, যদি রোগ থাকে ভেতরে আল্লাহ ভালো করে দেবে, কোরআনের রুচি নেই। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে নবীর জীবনে আল্লাহ তাআলা 3টা কেমন 3টা কারণ দিলেন যার জন্য নবীজির জীবন মানাটা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। 1 নম্বর নবী শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। মুসলমান লক্ষ্য করুন, এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনেছেন, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে কেমন রহমত করেছেন লক্ষ্য করুন। নবী এখন পর্যন্ত জন্ম হয় নাই, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলেন আমিনা, কিন্তু নবী যেদিন মায়ের গর্ভের ভেতরে প্রথম অস্তিত্ব লাভ করলেন, লক্ষ্য করে দেখা গেল আমিনা যেই রাস্তাতে হেঁটে যাওয়া
শুরু করলেন, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের মধ্যে প্রবাহিত হওয়া শুরু করেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষগুলো মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলেন, নেতা, এই ঘটনা ঘটার পেছনে কারণটা কি? মক্কার রীতি এবং নীতি হলো, যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা কখনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার পুত্রবধূ শরীরে কেন সুঘ্রাণ ব্যবহার করে? আপনার ছেলে আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আস্তে করে চলে গেলেন আমিনার কাছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আমিনা, তুই বলতো রে মা, আমাদের নাক কানগুলো কাটা গেল, তুই শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করেছিস জানতে চাই। আমিনা ডাক দিয়ে বলে, বাবা, মিথ্যা কথা বলবো না, আমি আমার শরীরের মধ্যে কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই। কিন্তু আজ থেকে কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। ওই সন্তানের অস্তিত্ব লাভ হওয়ার পরে আমার জীবনের ভেতরে এমন সব আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু করে দিয়েছে, সেই ঘটনাগুলো ইতিপূর্বে কোনোদিন লক্ষ্য করি নাই। প্রথম নম্বর ঘটনা হলো, আমার গর্ভের ভেতরে প্রথম যখন সন্তান অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি ঘরের চতুর্দিকে তাকায় লক্ষ্য করে দেখি ওই ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোনা পর্যন্ত আমি না আমাকে সালাম বলা শুরু করেছে। আমি লক্ষ্য করে দেখি, বাবা, গভীর মনোযোগ, ওই গর্ভে যখন সন্তান অস্তিত্ব লাভ হয়ে গেল, ওই আসমানের ভেতর থেকে জান্নাতের মধ্য থেকে 12 জন রাসূল আমার কাছে আসার পরে আমাকে আহলান সাহলান বলে স্বাগতম জানাইলো। এখানে শেষ নয় বাবা, জান্নাতের মধ্য থেকে 3 জন মহিষী নারী আমাকে স্বাগতম জানানোর জন্য ঘরের মধ্যে আগমন করেছে। এক নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। আর 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী জান্নাতের মালা আনার পরে ঘরের মধ্যে ঢোকার পরে আমার শরীরের মধ্যে মালা পরাই দিয়া ডাক দে বলে, রে আমিনা, তুমি কোনো জানো কেন মহিলা নয়, তোমার গর্ভের ভেতরে আগমন করবেন আখিরি জামানার পয়গম্বর। বাবা, এই জায়গার মধ্যে শেষ নয়, কসম করে বলি, আমি ঘর থেকে বেরোবার পরে ওই মক্কার রাস্তা দিয়ে যখন হেঁটে বেড়াই, ওই মক্কার ধুলো বালি কোনা পাথর গুলো আমি আমাকে সালাম জানানো শুরু করে দিল। কাকের মধ্যে কলস নিয়ে কূপের মধ্যে যখন পানি উত্তোলন করতে গেলাম, কূপের মধ্যে যাওয়ার পর লক্ষ্য করে দেখি ওই কূপের মধ্য থেকে টকবক 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 করে পানি উত্তোলন হওয়া শুরু করলেন। পানিগুলো নিচ থেকে উঠতে 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 ওই কূপের বুকের কাছে আসার পরে ডাক দে বলে, আমিনা, তুমি জানো তো না কোনো মহিলা নয় রে, তোমার গর্ভের ভেতরে আখিরে জামানার পয়গম্বর এসে গেছে, তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। তুমি যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে আমি না তার মুখের মধ্য থেকে থুতু নিক্ষেপ করলেন। লক্ষ্য করে দেখা গেল থুতুর মধ্য থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু করেছে। সুঘ্রাণ বের হওয়া শুরু করলেন, ওই ঘরটা প্রবাহিত হয়ে পুরো মক্কা শহরের মধ্যে প্রবাহিত হওয়া শুরু করে দিলেন। তখন ডাকতে আমিনা বলে, বাবা, এখান থেকে প্রমাণ হলো আমার শরীরের কোনো সুঘ্রাণ নাই, আমার গর্ভের ভেতরে যে অনাগত সন্তান আসতেছে এই সন্তানের কারণে সুগন্ধ প্রবাহিত হয়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমরা মুসলমান, আমরা আগমন করার 3-4 বছর পরে আমাদের কিন্তু সুন্নতি খাতনা করা হয়েছে। কিন্তু নবী আগমন করেছে, নবীর কিন্তু সুন্নাতে কোনো খাতনা করা হয় নাই। খাতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবী রহমতের নবী, ওই নবীর লজ্জাস্থান এই দুনিয়ার
কোন মানুষে দেখবে, এই দুনিয়ার কোন মানুষের নবীজির লজ্জাস্থান স্পর্শ করবে, এটা আমার আল্লাহ তাআলা কখনোই সহ্য করবে না। এই জন্য আমার আল্লাহ ওই নবীজিকে সুন্নাতি খাতনা করা অবস্থায় এই দুনিয়াতে প্রেরণ করেছে। এই দুনিয়ার ভেতরে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, এই পৃথিবীর ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা। একটা সন্তান প্রসব করার যত বেদনা, যত কষ্ট, এইরকম কষ্ট দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। ওই সন্তান গর্ভে ধারণ করার কি যন্ত্রণা, কি কষ্ট আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, কিন্তু আমার মা কিন্তু বলতে পারবে, আমাদের স্ত্রীরা কিন্তু বলতে পারবে। ওই সন্তান যখন গর্ভের মধ্যে চলে আসে, স্বামী স্ত্রী মিলামিশা করার ফলে ওই স্বামীর ঔরস থেকে এক ফোঁটা নাপাক বীর্য যখন ওই স্ত্রীর জরায়ুর ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে চলে যায়, এক ফোঁটা পানি থেকে আল্লাহ মায়ের গর্ভের মধ্যে সন্তানের সূচনা করে। 40 দিন পার হয়ে যায়, পানিটা রক্তে ধরা হয়, আবার 40 দিন পার হয়, সেখান থেকে গোস্তপিণ্ড রক্তপিণ্ড তৈরি হয়ে যায়, তারপরে গোস্ত তৈরি হয়, হাড় তৈরি হয়। এইরকম চলতে চলতে যখন 6 মাস পার হয়ে যায়, 7 মাস যখন শুরু হয়, ওই সন্তান মায়ের গর্ভের ভেতরে সন্তানের পা কিন্তু থাকে উপরের দিকে আর মাথাগুলো থাকে নিচের দিকে। ওই 7 মাস যখন শুরু হয়ে গেল, ওই মায়ের পা গুলো, ওই সন্তানের পা গুলো মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। এই সন্তান বারবার মায়ের কলিজায় লাথি মারতে থাকে, মাথা নিচের দিকে, পা গুলো উপরের দিকে। আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন, আমিও আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। কত গর্ভবতী মা নির্জনে নিবৃত্তি একা একা বসে বসে কাঁদে, তাদের চোখের মধ্য থেকে নিজের অজান্তেই পানি বের হয়ে যায়। কত কষ্ট সহ্য করে একটা মা সন্তান গর্ভের মধ্যে নিয়ে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে, প্রতিটা শিশু ওই মায়ের গর্ভের ভেতরে পা যখন মায়ের কলিজার বরাবর ঠেকে যায় রে, এই 3-4 মাসের ভেতরে প্রতিটা শিশু কমপক্ষে 3000 বার থেকে 3500 বার পর্যন্ত মায়ের কলিজায় লাথি মারে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন, কোন সুস্থ মানুষের কলিজার ভেতরে একটা আঘাত লাগলেই তার বেঁচে থাকার কথা নয়, কিন্তু 3500 বার পর্যন্ত একটা সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারে। তারপরও মা কেন মারা যায় না? ডাক্তারদের পরীক্ষা ফেল হয়ে গেছে, তারা গণনা করে বলে আমাদের গবেষণা ফেল হয়ে গেছে, বরং আমরা পরীক্ষা করে গবেষণা করে দেখেছি, যে সন্তান মায়ের গর্ভের ভেতরে মায়ের কলিজায় যত বেশি আঘাত করে, আল্লাহ ওই মায়ের সঙ্গে ওই সন্তানের ভালোবাসা মহব্বত আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এবং ডাক্তারের মুসলমান কবির মনোযোগ লক্ষ্য করুন, মার আরো বেশি কষ্ট সহ্য করতে হয় ওই সন্তানকে যখন মাটা যখন প্রসব করতে যায়। ওই মায়ের গর্ভের ভেতর থেকে সন্তান যখন দুনিয়াতে আসে, ওই জরায়ুর ভেতর দিয়ে 1 নয় 2 নয় বড় বড় 3টে পদ্মা ভেদ করে আগমন করতে হয়। এক একটা মায়ের শরীরের মধ্যে থেকে 2 বালতি থেকে 2.5 বালতি পরিমাণ রক্ত প্রবাহিত হয়ে যায়। কিন্তু সন্তান যখন আগমন করবে, সন্তানের মাথা নিচের দিকে, উপরের দিকে পা থাকে কলিজা বরাবর। আল্লাহ যখন হুকুম করে সন্তানকে দুনিয়াতে আসার জন্য, ওই সন্তান মায়ের পেটের মধ্যে যুদ্ধ শুরু করে দেয়। আল্লাহ যতটা শক্তি দিয়েছে, ওই শক্তি ব্যবহার করে মায়ের গর্ভের মধ্য থেকে দুনিয়াতে আগমন করতে চায়, এই দুনিয়ার আলো দেখার জন্য চেষ্টা করতে চায়। কিন্তু চেষ্টাটা কেমনে করবে? হাত তো নাড়াতে পারে না, মা মাথা নিচের দিকে, পা উপরের দিকে, মায়ের কলিজা বরাবর। ওই বারবার মায়ের কলিজায় লাথি মেরে মেরে পেছন দিক দিয়ে দুনিয়ায় আগমন করার চেষ্টা করে। কত মা দুনিয়ার মধ্য থেকে সন্তান প্রসব করতে গিয়ে বিদায় নিয়ে চলে যায়, কষ্ট সহ্য করতে পারে না। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, অন্তত 70% মহিলা সন্তান প্রসব করতে গিয়ে অজ্ঞান হয়ে শেষলেস হয়ে মাটির মধ্যে পড়ে যায়। কিন্তু আল্লাহর কি খেলা, ওই সন্তান দুনিয়াতে আগমন করার পরে যখন মা মা বলে কান্না করে, ওই সন্তানকে হাতের মধ্যে নিয়ে মায়ের বুকে লাগানোর সাথে সাথে যেন ওই মৃত মাকে আল্লাহ আবার পরিপূর্ণ জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এবারে ডাক্তারের
একটা সন্তান মায়ের গর্ভের মধ্যে না, মায়ের কষ্ট আছে না নাই? কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো, ওই বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, এইরকম কুলাঙ্গার সন্তান এই দেশের মধ্যে আছে না নাই? সন্তানদের দুপায়ে একদম অনুরোধ করে বলবো, আমার সোনার ভাইরা, খবরদার খবরদার খবরদার, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যত ইবাদত বন্দেগী করো না কেন, যদি বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এ গাবতলীর মুসলমান, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের বোঝানোর জন্য দৃষ্টান্ত দিলাম, তার মানে বোঝা গেল সন্তান প্রসবের একটা কষ্ট আছে না নাই? কিন্তু নবীজির মা আমেনা বলে, কসম করে বলি, আমি আমার সন্তান মোহাম্মদকে প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে ওই নবীর যদি এতটা রহমত থাকে, ওই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, আমরা রহমত পাবো কি পাবো না? আরো জোরে বলেন। কিন্তু ওই নবীর আদর্শ শুধু মুখে মুখে আছে, কিন্তু সমাজে কায়েম করতে চাই না, এইরকম লোক আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই নবী দুনিয়ায় আগমন করলেন, নবীর মতো এত বড় এতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না। এই দুনিয়ার মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই, আমার নবী মদিনার মধ্যে যেই রাষ্ট্র কায়েম করেছে, ওই রাষ্ট্রটা আমাদের দরকার আছে না না? কিন্তু বর্তমানে অনেকেই ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশে ইসলাম যদি কায়েম হয় আর ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে কারো হাত থাকবে না, সবার হাত কেটে দেওয়া হবে। কারণ কি? আল্লাহর কোরআন বলেছে, সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? ভালো করে বোঝেন। এই আয়াতের সঠিক ব্যাখ্যা হুজুরও বলে না, অনেক নেতাও জানেই না। ভালো করে বোঝেন। আল্লাহ হাত কাটতে বলছে, কিন্তু সবার হাত কিন্তু কাটা হবে না। চোর হলো দুই প্রকার, একটা হলো অভাবে আর একটা হলো স্বভাবে। আপনাদের জিজ্ঞেস করে, আপনাদের বগুড়া গাবতলী, আলু চোর, পেঁয়াজ চোর, মরিচ চোর, বেগুন চোর, এইরকম দুই চারটে ছেঁচড়া চোর, আগুন, মফিজ, কুদ্দুস কি আছে? চোরগণ আছে? আচ্ছা বলেন তো, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব না, অভাব। বাড়িতে হাট করে খাওয়ার টাকা নাই, স্ত্রীর শরীরে পোশাক নেই, সন্তানের পেটে ভাত নাই, এরা অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে, অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদেরকে আগে 5টা বিষয়ের নিরাপত্তা দিতে হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে, তখন তাদের হাত কাটা হবে। এখন প্রশ্ন করি, বলেন, আপনাদের গাবতলীর রামেশ্বরপুর এলাকার আকরকান্দা এলাকার যত চোর আছে, এদেরকে সরকার যদি বেরি করে দেয়, 3 সন্ধ্যে বস্তুতে ভাত দেয়, এরা চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে জিব্রাইলের খালাতো ভাই হয়ে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই, খাওয়া ফ্রি, ঘোরা ফ্রি। কিন্তু আপনাদের প্রশ্ন করি, বলেন তো, ওই ঢাকা সচিবালয়ে বসে থাকে কলমের ঘুতো মারে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? আরো করে বলেন, আরো করে বোঝেন। এদের কোনো অভাব নাই, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, 4-5টা গাড়ি আছে, বিদেশে বেগুন পাড়া আছে। এদের